সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। এই দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন। আমরা বাঙালিরা এটাকে পৌষ সংক্রান্তি বলে থাকি। এই দিন সবার বাড়িতেই বাঙালিদের কম বেশি পিঠে হয় আর আকাশে ঘুড়ি ওড়ে। তাই আমাদের বাড়িতে যথারীতি পিঠে শুরু হয়ে গেছিল, পিঠের তোড়জোড়। আর অনেক রকম পিঠে হয়েছিল, মানে সেদ্ধ পুলি আর দুধ পুলি, আর তার সাথে একটা পিঠের এক্সপেরিমেন্টও হয়েছিল সেদিন, একটা পিঠে কাণ্ডও বলা চলে। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো ঠাম্মা একটা পিঠে রেখেছিল। আমি বলেছিলাম এবছর একটা নতুন পিঠে যেটা আমাদের বাড়িতে হয়নি, সেটা হচ্ছে ভাপা পিঠে। তো সেটাই ট্রাই করছিল, আর মা এদিকে পিঠে পুলির বাকি সরঞ্জামগুলো রেডি করছিল, আর ঠাম্মার দিকে আমার জন্য সে ভাপা পিঠে করছিল। আর এই যে খেজুর গুড়টা দেখছো, একদম পিওর খেজুর গুড়, এটার ভীষণ ভালো টেস্ট। সেই বালুরঘাট থেকে আনানো হয়েছিল, কারণ ওখানে আমার দিদি শ্বশুর বাড়ি। আর ঠাম্মা এদিকে শুরু করে দিয়েছিল একটা ভাপা পিঠে করার, যেভাবে ইউটিউবে দেখেছিল সেইভাবেই রেসিপিটা ফলো করছিল। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে আমাদের বাড়িতে ভাপা পিঠে হয়নি, তাই একটাই করে দেখা হচ্ছিল। কিন্তু প্রথমে জলে জলে দিতে সমস্যা হচ্ছিল, তাই জন্য বেশি হয়ে গেছিল জলটা। তারপরে যাই হোক ঠিকঠাক করে দেওয়া হলো। আর আউটকামের জন্য কিন্তু সবাই রেডি ছিলাম যে কি রকম আসে। তো যাই হোক, আউটকাম যেমনই আসুক না কেন, পিঠেটা কিন্তু স্বাদ ভালোই হয়েছিল, কারণ ঠাম্মা আমার আবদারে জাস্ট আমাকে খাওয়াবে বলে বানিয়েছিল, সেটা কি খারাপ হতে পারে? তো পরে আরো ট্রাই করলে আরো ভালো হবে আমি জানি। আর তারপরে এদিকে আমার মায়ের ততক্ষণে শুরু হয়ে গেছিল পিঠের সবকিছু, এবং পিঠেটা রেডিও হয়ে গেছিল। এই দেখো, এক বাটি দুধ পুলি, আর তার সাথে ছিল কিছু সেদ্ধ পুলি। আর এই পৌষের শীতে এরকম নরম নরম গরম গরম তুলতুলে পিঠে যেটা মুখে দিলেই মিলিয়ে যায়, আহা! বিরিয়ানি যতই ইমোশন হোক না কেন, পিঠে কিন্তু একটা আলাদাই আবেগ নিয়ে যায়, তাই না বাঙালিদের? আর তার সাথে যদি এটা হয় পরের দিনের বাসি সেদ্ধ পিঠের সাথে ঝোলা গুড়, আফ! আর কি চাই? তোমাদের কার বাড়িতে কি কি পিঠে হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।